বড় ধাক্কা ইস্টবেঙ্গলে। আইএসএল শেষেই বিদায় নিচ্ছেন কোচ অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুজো, কারণ জানলে আপনিও অবাক হবেন। পরিকল্পনার অভাবেই বিদায় নিচ্ছেন অস্কার, নিজের মুখেই জানাচ্ছেন এই ভিডিওতে। 31শে মে শেষ অস্কারের চুক্তি ইস্টবেঙ্গলের সঙ্গে। আপনি যদি ভারতীয় ফুটবল কিংবা মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থক হন, তাহলে লেটেস্ট খেলার নিউজ জানতে আজই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। অবশেষে সমস্ত জল্পনার অবসান। ইস্টবেঙ্গলে অন্দরমহলে চলা গুঞ্জনেই পড়ল সিলমোহর। চলতি ইন্ডিয়ান সুপার লিগ মরশুম শেষ হলেই লাল হলুদ শিবিরে বড় ধাক্কা খেতে চলেছে। দায়িত্ব ছাড়ছেন দলের প্রধান কোচ অস্কার ব্রুজো। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই এই ঘোষণা করেন স্প্যানিশ কোচ। প্রায় 2 বছরের অধ্যায়ের ইতি টানতে চলেছেন ব্রুজো। তার কথায় স্পষ্ট, এই সিদ্ধান্ত সম্পূর্ণই তার ব্যক্তিগত, ক্লাব বা অন্য কোনো বাহ্যিক চাপ নয়। নিজের মূল্যায়ন এবং ভবিষ্যৎ ভাবনার ভিত্তিতেই এই পদক্ষেপ নিতে চলেছেন তিনি। ইতিমধ্যেই তিনি দল এবং কোচিং স্টাফদের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সাংবাদিক বৈঠকে আবেগঘন সুরে ব্রুজো বলেন, প্রায় 2 বছর আমি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত। ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে এটি অন্যতম ঐতিহ্যবাহী দল। এই ক্লাবের সমর্থকদের কাছে আমি চিরঋণী। আমার স্বপ্ন ছিল এই দলের সঙ্গে কাজ করা, সেটাও পূরণ হয়েছে। ভালো মন্দ সব সময়ই সমর্থকরা পাশে থেকেছেন, আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন। তবে আবেগের মাঝেই তিনি জানিয়ে দেন কঠিন বাস্তব। স্পষ্ট ভাষায় বলেন, আমি জানাতে চাই 31শে মে আইএসএল মরশুম শেষ হলেই আমি কোচের দায়িত্ব ছাড়ছি। হাতে এখনো 3 সপ্তাহ সময় আছে। এই সময় আমি পুরোপুরি দলের জন্য উজাড় করে দিতে চাই ইস্টবেঙ্গলের মরশুমটা সেরা জায়গায় শেষ করুক। এই ঘোষণার পরই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে এই সিদ্ধান্ত। ব্রুজো নিজেই সেই জল্পনায় জল ঢেলে দিলেন। তিনি স্পষ্ট করে বললেন, তার এই বিদায়ের পিছনে বেতন সমস্যা কিংবা ফুটবলারদের অনিশ্চয়তা কিংবা ক্লাব পরিচালনা বা লিগের দলের অবস্থান, এর কোনোটাই কারণ নয়। তাহলে সমস্যাটা কোথায়? ব্রুজোর কথায় উঠে আসে গভীর উদ্বেগ, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। তিনি বলেন, এই মরশুমে পারফরম্যান্সের জন্য আমি দায়ী। গত বছর থেকেই এই বছরে পরিকল্পনা শুরু করেছিলাম, কিন্তু এখন মে মাস চলে এসেছে, অর্থাৎ আগামী মরশুম নিয়েও কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। ক্লাবে দীর্ঘমেয়াদী ভিশনের অভাব রয়েছে, প্লেয়ারদের ভবিষ্যৎ নিয়েও কোনো স্পষ্ট আলোচনা হয়নি এখনো অবধি। এই বক্তব্য স্পষ্ট, শুধুমাত্র বর্তমান নয়, ভবিষ্যৎ নিয়েই চিন্তা ছিলেন ব্রুজো। তার মতে, একটি বড় ক্লাবের সাফল্যের জন্য শুধু তাৎক্ষণিক ফল নয়, প্রয়োজন সুদূর প্রসারী পরিকল্পনা ও স্থায়িত্ব। আর সেই জায়গাতেই ঘাটতি দেখেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। লাল হলুদ সমর্থকদের কাছে এই খবর নিঃসন্দেহ বড় ধাক্কা, কারণ গত 2 বছরে ওঠাপড়ার মাঝেও ব্রুজোর সঙ্গে দলের একটি আলাদা সংযোগ তৈরি হয়েছিল। তার আবেগঘন বিদায়বার্তা যেন সেই সম্পর্কেরই প্রতিফলন। এখন দেখার, মরশুম শেষে 3 সপ্তাহ দলকে কতটা উজ্জীবিত করতে পারেন তিনি, এবং তারপর ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কোন পথে এগোয়। ব্যুরো রিপোর্ট, ফিল স্পোর্ট ইন্ডিয়া।